হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। লাউ শাক দিয়ে মুরগির মাংসের একটা দারুণ স্বাদের সবজি রেসিপি। গরমকালে কিন্তু লাউ শাক পেট ঠান্ডা করে। এই রেসিপিটা খেলে মাংসের সঙ্গে খুবই হেলদি একটা রেসিপি, যেটা বাড়িতে বানালে খুবই সবাই পছন্দ করবে এবং খুবই সহজ অ্যান্ড সিম্পল বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু এই সবজিটা বানানো যাবে। আর বাড়িতে কোনো দিন ধরুন আপনাদের আমিষ রান্না হলে এভাবে কম যদি আপনাদের মুরগির মাংস কেনা থাকে, তাহলে একটা সবজি দিয়ে এভাবে করে রান্না করা যাবে। চলুন আজকের এই সিম্পল রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এবার দিয়ে দেওয়া হয়ে গেলে তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা এখানে আমি প্রায় 50 থেকে 60% গরম করে নিচ্ছি, যাতে তেলের মধ্যে এবার আমি উপকরণগুলো দিয়ে দেব। তেলটা এখানে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকিয়ে যাচ্ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েই কিন্তু কম করে সবজি রান্না হয়ে যাবে। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু সময় ধরে। একটু সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের টমেটো। এখানে আমি একটা লাল টকটকে টমেটো, আমি পাকা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লালচে হয়ে আসা পর্যন্ত, যাতে পেঁয়াজ এবং টমেটোটা অর্ধেক একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যায় আর কালারও চলে আসে, সেই পর্যায়ে অবধি ভেজে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে একটা কালার চলে আসবে পেঁয়াজ এবং টমেটোর গায়ে। সুন্দরভাবে যখন লালচে কালারটা হয়ে আসবে সেই পর্যায়ে এবার আমি এখানে দিয়ে দেব কিছু ঘরোয়া উপকরণ। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন কি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম, ধনে গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন। আর স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ উঁচু করে দিলাম, মানে 1.5 চা চামচই ভাবুন। এবার এই সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সময় ধরে। আর কষিয়ে নেওয়ার সময় দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তেল বেরিয়ে আসবে। আর তেল বেরিয়ে আসলেই বুঝবেন যে মশলা খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এবার আমি একটু জল দিয়ে দিয়ে, চাইলে আপনারা যদি মশলাটা পুড়ে ধরে নিচের দিকে কড়াইয়ের, তাহলে কিন্তু জল দিয়ে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। যখন দেখবেন সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ভালো করে টুকরো করে রাখা চিকেন। এখানে বোনলেস চিকেনের টুকরো ব্যবহার করেছি আমি, দেখুন ছোট ছোট করে কেটে, যাতে শাকের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। সমস্ত চিকেনটা এখানে আমি দিয়ে দিয়েছি, প্রায় 50 থেকে 100 গ্রাম চিকেন হবে। দিয়ে দেওয়ার পর এবার আমি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। সমস্তটা মিক্স করে নেওয়ার সময়ও যদি আপনারা জলের প্রয়োজন হয় অবশ্যই আবারও জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি একটু সময় ধরে 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে একটু ভুনে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু কালারটা চলে এসেছে নাড়াচাড়া করতে করতে। এই পর্যায়ে আমি একটু চিকেনটাকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল, যাতে একটুখানি সময় ধরে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিই, কারণ চিকেনটা মাংস। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন কতটা সুন্দর আবারও তেল বেরিয়ে পড়েছে। আর চিকেনটা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটা একটু কমে এসেছে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা।
চাইলে আপনারা লাউ শাকের ডাঁটা ব্যবহারও করতে পারেন বা শুধু শাকের পাতা দিয়েও করতে পারেন। ডাঁটাটা দিয়ে দেওয়ার পর যেহেতু ডাঁটাটা একটু শক্ত তাই মাংসের পরে ডাঁটাটাকে ব্যবহার করেছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু 1 থেকে 2 মিনিট একটু এটাকে কুক হওয়ার জন্য নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাঁটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেওয়ার সময় ভালোভাবে একটু হাতা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার লাউ পাতা কুচিয়ে নেওয়া। ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। আর লাউ পাতাগুলোকে ছোট ছোট করেই কেটেছি, বেশি বড় করে কাটিনি। অল্প অল্প দিয়ে ভালোভাবে মিক্স করে করে এবার সমস্ত মশলা এবং ডাঁটা মাংসর সঙ্গে নেড়ে চেড়ে এবার আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি একটু সময় নিয়ে। অল্প অল্প করে পাতা দিয়ে সুবিধা মতো আপনারা আপনাদের মতো কষিয়ে নেবেন। আর দেখবেন পাতা থেকে কিন্তু জল ঝরে যাচ্ছে, সেই জল দিয়েই কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আর ভালোভাবে যখন জলটা পুরো হয়ে আসবে সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শাকটাকে এবার ফুটিয়ে নেওয়ার জন্য। এভাবে করে জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতা দিয়ে একটু সমস্ত জায়গায় জলটাকে পৌঁছে দেবেন যাতে কোনো দিকটা পুড়ে না ধরে। হাতা দিয়ে ভালোভাবে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার পর চাইলে আপনারা এর মধ্যে একটু ঘিও ব্যবহার করতে পারেন বা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমি অ্যাড করিনি, চাইলে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। এই সমস্ত জিনিস দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি 10 থেকে 15 মিনিট ঝোলটা কমে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু ঝোলটা কমে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তো যে এই সবজি রান্নাটা মাংসের সঙ্গে, মাংসের টুকরোর সঙ্গে রান্না করলে কতটা সুন্দর দেখতে লোভনীয় হয় আর খেতেও তার থেকেও বেশি সুন্দর স্বাদের হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই রেসিপিটা কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে, জুসি হয়েছে। সাদা ভাতের সঙ্গেই কিন্তু এই একটা রকমের রেসিপি হলে কিন্তু ভাতটা পুরোপুরি ফুরিয়ে যাবে। এক থালা ভাত এই সবজি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলে যাবেন। আজকের এই রেসিপিটা সমস্তটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।